দেওয়াল হোসেন করছে, ওনাকে সর্বোচ্চ সাজা 7 বছর দিচ্ছে, কারণ দুর্নীতির মামলায় তখন সর্বোচ্চ সাজাই ছিল 7 বছর। তা আমাদের বিরুদ্ধে যদি দুর্নীতির মামলা হতো তাহলে তো সাজা দিত 7 বছর, 12 বছর দিলে কেন? এটা বুঝতে হবে, কারণ এটা দুর্নীতির মামলা হবে। কারণ দুর্নীতি কার সাথে করবে? এটা মানি লন্ডারিং মামলা। তাও কিভাবে করছে? 12 সালে যে আইন দিয়েছে সে আইনে করছে, অথচ অভিযোগটা করছে কিন্তু 12 সালে। আর অপরাধগুলো দেখাইছে 9, 10, 7, 8, 9, 10, 11। মানে অপরাধ করছি আগে আর সাজা দিচ্ছে নতুন আইনে। সেখানে একটা ডিসপিউট বাই করছি আমরা, এগুলো নিয়ে ধরেছি আমি। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, যারা এখন আমরা প্রতারণা করেছি, টাকা মেরে দিয়েছি, টাকা দিয়ে রাজনীতি করতেছি, যারা এটা বলতেছে, এটা সম্পূর্ণ বানোয়াট, মন গড়া এবং অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। কোনো মতলব আছে, মতলব রেখে এগুলো বলতেছে। বিনিয়োগকারী অর্থাৎ আপনারা যারা বিনিয়োগ করেছেন তারা নির্দিষ্ট মানি রিসিটের মাধ্যমে কিন্তু টাকাটা দিচ্ছেন কোম্পানির বরাবর। সুতরাং কোনো পরিচালক কিন্তু টাকা নেয়নি, কোনো কর্মচারীও হাত দিয়ে টাকাটা ধরে নাই, তারা নিচে আপনাকে মানি রিসিট দিয়ে দিচ্ছে। টাকাগুলো অনেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছেন। সুতরাং কোম্পানির টাকা দেবে বর্তমান কোনো কর্তৃপক্ষ, সেটা আমিন হোসেন হলেও দিতে হবে, আবু হাবু বকুল মুকুল হলেও দিতে হবে। বর্তমান কর্তৃপক্ষ কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে। আমাদের দেয়া মিথ্যা সাজা মামলার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করেছি। আপনারা জানেন সে আপিল অ্যাকসেপ্ট হয়েছে এবং এটা শুনানির অবস্থা আছে। তাই আমরা এখন সাজাপ্রাপ্ত এই তকমা দিয়ে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যতক্ষণ পর্যন্ত একজন আইনমন্ত্রী বলেছেন এবং একজন আইনজীবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায় নিষ্পত্তি হবে না হয়ে একজন লোক কনভিক্টেড এটা না হবে, ততক্ষণ তাকে সাজাপ্রাপ্ত বলা যাবে না। ইভেন আপনারা খেয়াল করেন, বিগত সরকারের আমলে, আমি এটাও বলবো, বিগত সরকারের আমলে যত লোকের সাজা দেওয়া হয়েছে সব উদ্দেশ্য প্রণোদিত, সব অবৈধ। তার প্রমাণ হচ্ছে, দেখেন, বিগত সরকার পালায় যাওয়ার পরে যাদেরকে ফাঁসি দিচ্ছে এরা বের হয়ে যায়নি, যাদের লাইফ সাজা দিচ্ছে তারা বের হয়নি, তাহলে তারা কি সাজাপ্রাপ্ত ছিল? বিগত সরকার যতজন, আমি তো বলবো এটা করা উচিত ছিল এইভাবে। বিগত সরকারের আমলে যত হত্যা মামলা, যত অবৈধ মামলা করে মানুষকে জেল সাজা দিয়েছে, আমি হইলে করতাম কি, আমি যদি সেই জায়গায় থাকতাম আমি সবাইকে মামলা মুক্ত করে দিতাম, কারণ এই মামলাগুলো ছিল অবৈধ, উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট। তাইলে কিন্তু সত্যিকারের আমাদের বিপ্লবের সার্থকতা আসলো। আপনারা সবাই যারা দুর্যোগকালীন সময়ে, দুর্যোগের আগে এবং দুর্যোগের সময় আপনারা আপনাদের আপলাইন, পিএইচডি, ডায়মন্ড বা অনেকের কাছে টাকা দিয়েছেন। টাকা কেন দিচ্ছেন আমি শুনেছি, বলা হয়েছে